3টে বাজে এখন, আর আমি আছি সিএনজির লাইনে। যাই হোক, তোমার হচ্ছে আজকের ব্লগটা দেখা যাক কেমন হয়, আর আজকে আর্নিংটাও কেমন হয় দেখা যাক, ঠিক আছে। কালকে ক্র্যাশটা হওয়ার পরে, মানে স্ক্র্যাচটা লাগার পরে পুরো মনটা খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে, এখনও খারাপ আছে। তো কিছু মনে করলে হবে না, এবার চলতে হবে। অনেকেই বলছে যে গাড়ি নিয়ে বেরোলে অনেক কিছু হয়ে যাবে, আমাদের তো 12 জায়গায় যেতে হয়, এরকম কিছু, ঠিক আছে। তো আজকের ব্লগটা শুরু করি, দেখা যাক আজকের ব্লগটা কেমন হয় আসে। তো ফাইনালি আমি নিউ টাউনে চলে এলাম একটা বুকিং নিয়ে, ঠিক আছে। আর বুকিং বাজছে না, যে কটা বাজছে সে কটা হিট মেরেছি, একটা ধরতে পারিনি, তো সেটা আমার মিস্টেক। আর এই মুহূর্তে তোমার দাঁড়িয়ে আছি, এই ব্লগটার নাম কি, সম্ভবত A ব্লক, ঠিক আছে, A ব্লক। আর এই সাইডে আছে মাঠ, আর আমি অপেক্ষায় আছি বুকিংয়ের। এই অবধি ইনকাম হয়েছে আমার 323 টাকা। ঘড়িতে সময় হয়ে গেলো 5টা বেজে 35 মিনিট। আর র্যাপিডোতে করেছি র্যাপিডো বন্ধ আছে ভাই। আমি একটা বুকিং নিয়ে আসছিলাম, র্যাপিডো পুক পুক করে বাজছিল, ঠিক আছে, সে কারণে আমি বন্ধ করে দিই। র্যাপিডো অন করে দিই, র্যাপিডো অন আছে, র্যাপিডোতে কাজ করেছি। কি হলো রে, আচ্ছা, র্যাপিডোতে কাজ করছি 170 টাকা, ঠিক আছে। তো মোটামুটি 500-র কাছাকাছি আর্নিং গেছে। বউবাজার, তারুলিয়া, কেষ্টপুর। তো এখন দেখা যাক কেমন হয়, কিভাবে হয়, আর কত টাকা হয়। সূর্যটা অনেকক্ষণ ধরে বসে আছি, কোনো বুকিং নেই, খুব খিদে পেয়ে গেছিলো, তো এই মুহূর্তে একটু ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি খেয়ে খেদে নিবারণ করলাম একটু, ঠিক আছে। ঘড়িতে সময় হয়ে গেছে 9টা বেজে 9, আর তোমার হচ্ছে আর্নিং হয়েছে 901 টাকা উবেরে, র্যাপিডোতে 300 সামথিং, 300 টাকায়। তো এই অবধি আর্নিং এই, অনেকক্ষণ ধরে বসে আছি, ঠিক আছে। বুকিং ঢুকছে, এই না যে ঢুকছে না, কিন্তু রাতের বেলা জ্যামটা তো জানো। এই 9টার পরে এখন সব ক্লিয়ার হবে আস্তে আস্তে। তো রাত 12টা অবধি আশা করছি আজকে কাজ করব, কিছু করার নেই, রাত 12টা অবধি আমাকে থাকতেই হবে। আর দেখা যাক রাত 12টা অবধি থেকে, মানে 11:30 12টা অবধি থেকে কতটা আর্নিং হয়, ঠিক আছে। এখন যদি একটা এয়ারপোর্ট পেয়ে যাই তো হয়ে যাবে, একটা এয়ারপোর্টে গেলাম, একটা নিয়ে এলাম, 600-700 টাকা হয়ে যাবে, ঠিক আছে। তো ওই ধরনের বুকিংয়ের অপেক্ষায় থাকছি। যদি এখন একটা কলকাতা স্টেশনও পাই তো ওখান থেকে একটা কলকাতা স্টেশন নিয়ে গেলাম, একটা ওখান থেকে যদি পেয়ে যাই রিটার্ন, তো ওখানটা একটা নিয়ে আসবো, এরকম কিছু, ঠিক আছে। তো দেখি কি হয়, ভাগ্যে যা হবে সবই তো তোমরা জানতেই পারবে। আর এই মুহূর্তে আছে ডিএলএফ গ্যালারিয়া ঠিক ব্যাক সাইডে। ফাইনালি বাড়িতে যাচ্ছি, ঠিক আছে। আর যেভাবে খেলবো ভেবেছিলাম সেইভাবে ঠিক খেলতে পারলাম না। ঘড়িতে রাত 11টা বাজে, আর বুকিং টুকিং ঠিকভাবে পাচ্ছি না, মানে যা পাচ্ছি রেট এতটাই কম, মানে পোষাবে না, ঠিক আছে। সেসব বুকিংগুলো যদি আমি মারি তো একটাও পোষাবে না। 160 টাকায় লেক টাউন টানছে, এই সেই, ঠিক আছে। নিউ টাউন টানছে 120 টাকা, মানে নিউ টাউন পাঠাচ্ছে। তো যেসবগুলো 200 টাকা 250 টাকার বুকিং, সেসবগুলো যদি 100 থেকে 150 টাকা দেয় তো স্বাভাবিকভাবেই পোষাবে না। আমার মুখ দেখা যাচ্ছে না বলে ক্যামেরাটা রাস্তা দিয়ে ঘুরে রাখছি, ঠিক আছে। তো এখন বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। সিএনজিও বেশি নেই। আর আজকে লেট করার কারণ হচ্ছে তোমার যে আমি সিএনজি পাইনি বলছি, সরি, সিএনজি পেতে লেট করে ফেলি। সকাল 11টা বেজে যায় সিএনজি পেতে, ঠিক আছে। কি হলো রে, তো সিএনজি পেতে লেট হয়ে যায় অনেক, সে কারণেই তোমার দেখো এইসব বুকিংগুলো দেখো, 19 কিলোমিটার কোথায় পাঠাচ্ছে দেখো। তো লেট হয়ে যায় বলেই তোমার যে আবার বৃষ্টি হচ্ছিল, একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরাই। তো ভাবলাম যে বাজার ভালো যাবে, কিন্তু গেল না। বাড়ি এসে ঘুমিয়ে এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেছি 8টার সময় অবশ্য, আর এখন অলরেডি 9:30 বাজে। তো অপেক্ষা করছিলাম গ্যাসের, ঠিক আছে, যে গ্যাসের গাড়ি এলেই বেরিয়ে যাবো, তো গ্যাসের গাড়ি এখনও ঢোকেনি, আর আমার গাড়িটা লাইনে রাখা আছে, ঠিক আছে। তো আজকে হয়তো 12টার আগে গ্যাস ঢুকবে না, তো কালকের মতো অবস্থা হলে তো খারাপ হয়ে যাবে। তো ভাবছি আজকে পেট্রোলে কাজ করি, ঠিক আছে।
পেট্রোলে করছিলাম কিছুদিন, কিন্তু বিষয় হচ্ছে পেট্রোলে যখন ওই জ্যামে পড়ে যাচ্ছে না তখন গল্প হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। তো জানি না কী হবে না হবে, ঠিক আছে? এখন যাই, আপাতত রাস্তায় বেরাই, তারপরে বোঝা যাবে। তো কালকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর কালকে আর্নিং হয়েছিল 1600-র মতো, 1600 বা 1700 এরকম হবে, ঠিক আছে? দিয়ে তারপর আর পাইনি, অনেক চেষ্টা করি পাইনি, মানে ছোটো বুকিং দেওয়ার চেষ্টা করছিলাম, রাতের বেলা রিটার্ন পাওয়া যায় না, তো পাচ্ছিলামই না।